হ্যালো বন্ধুরা, তোমরা দেখছো বাংলা ভাষায় ইংলিশ গ্রামার চ্যানেল ডিলাইট এডু পয়েন্ট। চলে এসেছি আজকে আরো একটি নতুন ভিডিও নিয়ে। তো তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো অনুরোধ করব সাবস্ক্রাইব করার জন্য। তো আজকে আলোচ্য বিষয় হলো ভার্ব মানে ক্রিয়া। দেখো, ভার্ব বা ক্রিয়া ভেরি মোস্ট ইম্পর্টেন্ট এই পার্টস অফ স্পিচের ক্ষেত্রে। কোনো ওয়ার্ড যখন তোমরা তৈরি করবে, কোনো সেন্টেন্স যখন তোমরা তৈরি করবে, তখন ভার্ব ছাড়া কিন্তু তৈরি করতে পারবে না। ভার্ব লাগবেই একটা। একটা সেন্টেন্স তৈরি করতে গেলে তিনটি জিনিস দরকার হয়: সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। তো এর থেকে তোমরা বুঝতে পারছো ভার্বটি অবশ্যই লাগবে। তো ভার্ব কি? যে ওয়ার্ড দ্বারা কোনো কাজ করা বোঝায় তাকে ভার্ব বলে। কোনো ওয়ার্ড দ্বারা যখন কোনো কিছু কাজ করা বোঝাবে তখন তাকে ভার্ব বলে। যেমন এক্সাম্পল দেখো, আই গো টু স্কুল, হি ইটস রাইস। কোনো কিছু কাজ করা বোঝাচ্ছে, সেই জন্য এগুলো হচ্ছে ভার্ব। এটা তো সিম্পল ভাবে হয়ে গেল ভার্ব কি। এরপর আসছে ভার্বের প্রকারভেদ, যেগুলো আরো ভালো করে বুঝতে হবে এবং যেগুলো নিয়ে আমাদেরকে কাজ করতে হবে পরবর্তী ক্ষেত্রে। দেখো, একটা আমি ছক করে রেখেছি তোমাদের জন্য, যদি তোমাদের অসুবিধা হয় তোমরা পজ করে, ভিডিওটি পজ করে এগুলো লিখে নিতে পারো। ভার্বকে আমরা দুভাগে ভাগ করি: ফিনাইট ভার্ব আর নন ফিনাইট ভার্ব। ফিনাইট ভার্ব মানে হচ্ছে সমাপিকা ক্রিয়া, নন ফিনাইট ভার্ব মানে হচ্ছে অসমাপিকা ক্রিয়া। ফিনাইট ভার্বের আবার দুটি ভাগ: প্রিন্সিপাল ভার্ব, অক্সিলারি ভার্ব। প্রিন্সিপাল ভার্ব মানে প্রধান ক্রিয়া, অক্সিলারি ভার্ব মানে সাহায্যকারী ক্রিয়া। নন ফিনাইটের আবার তিনটি ভাগে ভাগ করা যায়: জিরান্ড, পার্টিসিপল, ইনফিনিটিভ। পার্টিসিপলকে তিন ভাগে ভাগ করা যায়: প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল, পারফেক্ট পার্টিসিপল। এখানে প্রিন্সিপাল ভার্বকে দুভাগে ভাগ করা যায়: ট্রানজিটিভ ভার্ব, ইনট্রানজিটিভ ভার্ব। সকর্মক ক্রিয়া, অকর্মক ক্রিয়া। অক্সিলারি ভার্বকে দুভাগে ভাগ করা যায়: প্রাইমারি অক্সিলারি আর মডাল অক্সিলারি। তো আশা করছি ভাগটা তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। এরপরে ভাগ সম্পর্কে বিস্তৃতভাবে বিবরণ দিয়ে আছে, যা থেকে তোমরা আরো ভালোভাবে বুঝতে পারবে। দেখো, প্রথমে ছিল ফিনাইট ভার্ব, সেই জন্য প্রথমেই আসছে ফিনাইট ভার্ব কি, মানে সমাপিকা ক্রিয়া কি। যে ভার্ব দ্বারা বক্তার কাজ সম্পূর্ণভাবে প্রকাশ পায় তাকেই ফিনাইট ভার্ব বলে। মানে আমি যে কোনো কাজটা করছি সেটার মাঝখানে কোনো ক্ষেপ থাকবে না, পরিষ্কারভাবে বুঝতে পারা যাবে যে আমি এটা করছি। যেমন আই গো টু স্কুল, আমি স্কুলে যাই। দেখো, এর মাঝখানে কোনো বিরক্তি নেই, কোনো বাধা নেই, আমি স্কুলে যাই। বক্তার যে কাজ, বক্তার যে মনের ভাবটা, সেটা সম্পূর্ণভাবে প্রকাশ পাচ্ছে, সেই জন্য এটা সমাপিকা ক্রিয়া। সমাপিকা ক্রিয়ার বললাম দুটি ভাগ: একটি হলো প্রিন্সিপাল ভার্ব, প্রধান ক্রিয়া; একটি হলো অক্সিলারি ভার্ব, সাহায্যকারী ক্রিয়া। দেখো, প্রধান ক্রিয়া কি? যে ভার্ব অন্য ভার্বের সাহায্য ছাড়াই নিজে নিজেই কাজ সম্পন্ন করে তাকে প্রিন্সিপাল ভার্ব বলে। যে ভার্ব অন্য কারো সাহায্য ছাড়াই নিজে নিজেই কাজ সম্পন্ন করে, বক্তার যে মনের ভাবটা সে নিজে নিজেই প্রকাশ করে, তাকে প্রিন্সিপাল ভার্ব বলে। যেমন দে প্লে ফুটবল, তারা ফুটবল খেলে। এখানে প্লে, তারা ফুটবল খেলে, বক্তার মনের ভাবটা একা প্লেটাই পূরণ করে দিচ্ছে, প্লে যে ভার্বটা সেটাই পূরণ করে দিচ্ছে, তার সঙ্গে অন্য কিছু এক্সট্রা অ্যাড করতে হচ্ছে না। বক্তার নিজস্ব ভাবটা একাই প্লেটাই পূরণ করে দিচ্ছে, সেই জন্য এটি প্রিন্সিপাল ভার্ব, মানে নিজে নিজেই কাজ সম্পন্ন করতে পারে। প্রিন্সিপাল ভার্বের দুইটি প্রকার আছে: ট্রানজিটিভ মানে সকর্মক, আর ইনট্রানজিটিভ মানে অকর্মক ক্রিয়া। ট্রানজিটিভ মানে যে ভার্বের অবজেক্ট থাকে। এইমাত্র বললাম যে একটা সাবজেক্ট, একটা সেন্টেন্স তিনটি জিনিস নিয়ে গঠিত হয়: সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। কর্তা, কর্ম, কর্তা, ক্রিয়া, কর্ম। ট্রানজিটিভ ভার্ব হচ্ছে যে সব ভার্বে অবজেক্ট থাকে না, থাকে অবজেক্ট থাকে তাকে সকর্মক ক্রিয়া বলে, ট্রানজিটিভ ভার্ব। আর যে ভার্ব সমস্ত ভার্বে অবজেক্ট থাকে না তাকে অকর্মক ক্রিয়া বলে। যেমন দেখো, দে আর প্লেইং ফুটবল, তারা ফুটবল খেলছে। তারা কি খেলছে? ফুটবল খেলছে। এখানে অবজেক্ট আছে, খেলার একটা অবজেক্ট আছে যে তারা ফুটবল খেলছে, সেই জন্য এটা সকর্মক। উদাহরণটা দেখলেই কিন্তু তোমরা ভালোভাবে বুঝতে পেরে যাবে।
দেখো এরপর ইন্ট্রান্সিটিভের ক্ষেত্রে দে আর গোয়িং, তারা যাচ্ছে। তারা কোথায় যাচ্ছে এখানে একটা জিজ্ঞাসা চিহ্ন আসছে, তারা কোথায় যাচ্ছে, এটা কিন্তু নির্দিষ্ট নয়, মানে এটা কিন্তু ভার্বের কোনো অবজেক্ট নেই। তারা যাচ্ছে মানে যাচ্ছে, তারা যে কোনো জায়গায় যেতে পারে। কিন্তু যখন আমি বলছি দে আর প্লেইং ফুটবল, তারা ফুটবল খেলছে, এটা কিন্তু নির্দিষ্ট ফুটবলটাই খেলছে। কিন্তু এখানে যদি আমি বলতাম যে দে আর প্লেইং, শুধু যদি বলতাম দে আর প্লেইং, তখন কিন্তু এটা ইনট্রান্সিটিভ হয়ে যেত, অকর্মক, কারণ তারা কি খেলছে তখন নির্দিষ্ট পরিমাণে কিছু নেই। আশা করি প্রিন্সিপাল ভাগটা তোমরা বুঝতে পেরেছো। এরপর আসছে অক্সিলারি ভার্ব। যে ভার্ব প্রিন্সিপাল ভার্বের সাহায্যে কাজ সম্পন্ন করে, নিজে নিজে কাজ সম্পন্ন করতে পারে না, প্রিন্সিপাল ভার্বের সাহায্য যাদের প্রয়োজন হয় তাদের অক্সিলারি ভার্ব বলে। দেখো আমরা ছোটবেলা থেকে পড়ে এসেছি অক্সিলারি ভার্বের মেন মানে হচ্ছে বি ভার্ব। যেসব বি ভার্ব গুলো আছে সেগুলো বেশিরভাগই অক্সিলারি ভার্ব, মানে মেন যে ভার্ব সেই ভার্বের সাহায্য নিয়ে তারা উচ্চারিত হয়। যেমন দেখো আই অ্যাম ইটিং রাইস, আমি ভাত খাচ্ছি, ইটটা কিন্তু মেন ভার্ব, এর আগে যুক্ত হয়েছে অ্যাম, হচ্ছে বি ভার্ব মানে অক্সিলারি ভার্ব। তার মানে আই অ্যাম রাইস তো বললে হবে না, আই অ্যাম ইটিং রাইস মানে, দেখো ভালো করে জিনিসটা, এই অ্যাম যে বি ভার্বটা সেটা কিন্তু এই মেন প্রিন্সিপাল ভার্বটার সাহায্য ছাড়া কোনো দিনই উচ্চারিত হতে পারবে না। সেই জন্য সংজ্ঞাটাই বলেছে যে ভার্ব প্রিন্সিপাল ভার্বের সাহায্যে কাজ সম্পন্ন করে তাকে অক্সিলারি ভার্ব বলে। আশা করি বুঝতে পেরেছো। দেখো অক্সিলারি ভার্বের প্রকারভেদে কতগুলো জিনিস তোমাদেরকে মেন মেন জিনিস মনে রাখতে হবে, তাছাড়া কিছু মনে রাখার প্রয়োজন নেই। অক্সিলারি ভার্বের প্রকারভেদ হচ্ছে অক্সিলারি ভার্ব দু ভাগে ভাগ করা যায়। এক হলো প্রাইমারি, এক হলো মডাল। প্রাইমারির মধ্যে কি কি পড়ে? অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, এইগুলো প্রেজেন্ট টেন্সের, এগুলো পাস্ট টেন্সের। হ্যাজ, হ্যাভ, হ্যাজ, হ্যাড, ডু, ডিড, ডাজ, এগুলো জাস্ট তোমরা লিখে নাও, এগুলো মনে রাখলেই হবে, আর কিছু করার দরকার নেই। আর মডাল ভার্বের ক্ষেত্রে শ্যাল, উইল, শুড, উড, মে, মাইট, ক্যান, কুড, এগুলো হলেই হবে। আশা করি এতটা পর্যন্ত বুঝতে পেরেছো। দেখো প্রথমে বলেছিলাম ভার্বকে দুভাগে ভাগ করা যায়, ফিনাইট আর নন ফিনাইট। ফিনাইটের সমস্ত যে ভাগটা, এই পোর্শনটা কিন্তু আমরা কভার করে ফেলেছি। আশা করি এই পর্যন্ত তোমরা বুঝতে পেরেছো। এরপর আসছে নন ফিনাইট দিকটা, এই নন ফিনাইট দিকটা এরপর আসছে। দেখো নন ফিনাইট ভার্ব মানে অসমাপিকা ক্রিয়া। যে ভার্ব দ্বারা বক্তার কাজ সম্পূর্ণভাবে প্রকাশ পায় না তাকে অসমাপিকা ক্রিয়া বলে। বক্তার মনের ভাব সম্পূর্ণভাবে প্রকাশ পায় না। ফিনাইট ভার্বে কি ছিল? বক্তা সম্পূর্ণভাবে মনের ভাব প্রকাশ করতে পারছে, কিন্তু এখানে বক্তার কাজ সম্পূর্ণভাবে প্রকাশ পাচ্ছে না নন ফিনাইটের ক্ষেত্রে। দেখো প্রকারভেদটা দিলে তোমরা ভালোভাবে বুঝতে পারবে। নন ফিনাইটের প্রকারভেদ হচ্ছে জিরান্ড, পার্টিসিপল আর ইনফিনিটিভ। দেখো জিরান্ড মানে হচ্ছে, জিরান্ড ইজ ইকুয়াল টু ভার্ব প্লাস আইএনজি, যার মধ্যে নাউন ও ভার্ব একসাথে কাজ করে। ভালো করে বুঝবে জিনিসটা, জিনিসটা ভালো করে বুঝতে হবে। জিরান্ড ভার্ব প্লাস আইএনজি, যার মধ্যে নাউন ও ভার্ব একসাথে কাজ করে। মানে দেখো সুইম, সুইম করা মানে সাঁতার কাটা, অ্যাকচুয়ালি কিন্তু এটা একটা ভার্ব, কিন্তু তার সঙ্গে ভার্বের সঙ্গে যখন আইএনজি যোগ করে হয়ে যাচ্ছে তখন সেটা হচ্ছে জিরান্ড, মানে তখন কিন্তু এটা ভার্বও বোঝাচ্ছে, আর সুইমিং ইজ এ গুড এক্সারসাইজ মানে এটা একটা নাউনও বোঝাচ্ছে। কি একটি গুড এক্সারসাইজ? সুইমিং একটি গুড এক্সারসাইজ, এটা নাউনও বোঝাচ্ছে ভার্বও বোঝাচ্ছে। তাই জিরান্ড যখনই ভার্ব প্লাস আইএনজি যোগ হয়ে যাচ্ছে তখন নাউন ও ভার্বের কাজ একসাথে করছে। আশা করি জিরান্ড বুঝতে পেরেছো। এরপর আসছে পার্টিসিপল। পার্টিসিপলটা কি? দেখো কোনো ভার্ব যে রূপে একসাথে ভার্ব ও অ্যাডজেক্টিভের কাজ করে তাকে পার্টিসিপল বলে। কোনো ভার্ব যে রূপে, একটা রূপ আছে কোনো ভার্বের, যে রূপে সে ভার্ব ও অ্যাডজেক্টিভে একসাথে কাজ করে তাকে পার্টিসিপল বলে। দেখো এর তিনটে প্রকারভেদ, প্রকারভেদগুলো বললে ভালো করে বুঝতে পারবে। প্রথম হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল। প্রেজেন্ট পার্টিসিপল মানে তোমরা বুঝতেই পারছো প্রেজেন্ট ফর্ম। দেখো কোনো ভার্বের আইএনজি ফর্ম যখন ভার্ব ও অ্যাডজেক্টিভের কাজ করে তাকে প্রেজেন্ট পার্টিসিপল বলে। যেমন দেখো
দ্য বুক ইজ ইন্টারেস্টিং, বুকটা কেমন যদি আমরা কোশ্চেন করি তাহলে কিন্তু এটা অ্যাডজেক্টিভ হচ্ছে। তোমাকে বলে অ্যাডজেক্টিভের ক্ষেত্রে আমি বলেছিলাম, অ্যাডজেক্টিভের ভিডিওটা যদি না দেখে থাকো আমি ডেসক্রিপশন বক্সে ইংলিশ গ্রামারের প্লেলিস্টের লিঙ্ক দিয়ে দেবো, তোমরা প্রতিটা ভিডিও যে দেখে নিও। অ্যাডজেক্টিভ কিন্তু বলেছিলাম কেমন, কিভাবে, কতগুলো, এইভাবে কোশ্চেন করলে কিন্তু অ্যাডজেক্টিভ পাওয়া যায়। বইটা কেমন, বইটা ইন্টারেস্টিং, এখানে কিন্তু অ্যাডজেক্টিভ হচ্ছে। দেখো আবার আমরা এটা একটু আগে পড়ে এসেছি, ইজ যেহেতু আছে সামনে তারপরে একটা মেন ভার্ব থাকবে, অক্সিলারি ভার্ব থাকলে একটা মেন ভার্ব থাকবে, তো সেহেতু সেই হিসাবে ইন্টারেস্টিং একটা ভার্ব হচ্ছে। তাহলে ভার্বের আইএনজি ফর্ম কি হচ্ছে, এটা একটা ভার্বের আইএনজি ফর্ম, এটা কি হচ্ছে, ভার্ব ও অ্যাডজেক্টিভের একসাথে কাজ করছে। আমি জিনিসটা বুঝাতে পারলাম আশা করছি। পাস্ট পার্টিসিপেলে কি হচ্ছে, যে ভার্ব দ্বারা অতীতে কোনো কাজ হয়ে গেছে সেটা বোঝালে তাকে পাস্ট পার্টিসিপেল বলে। যেমন আই গট এ অ্যাওয়ার্ড, আমি একটি অ্যাওয়ার্ড পেয়েছিলাম, এটি পূর্বে ঘটে গেছে। এটির মধ্যে জটিলতা কিছু নেই, পূর্বে আমি অ্যাওয়ার্ডটি পেয়ে গেছি, সেটাই পাস্ট পার্টিসিপেল। অতীতে কাজ হয়ে গেছে এমন কাজ বোঝালেই সেটা পাস্ট পার্টিসিপেল। এরপর আসছে পারফেক্ট পার্টিসিপেল, এটা একটু ভালো করে বুঝতে হবে। দেখো কোনো ভার্বের পাস্ট পার্টিসিপেল, এটা পাস্ট, কোনো ভার্বের পাস্ট পার্টিসিপেল ফর্ম তার আগে হ্যাভিং যোগ করে অ্যাডজেক্টিভ ও ভার্বের কাজ সম্পন্ন করলে তাকে পারফেক্ট পার্টিসিপেল বলে। দেখো এটা আমি উদাহরণ দিয়ে তোমাদেরকে ভালো করে বুঝিয়ে দিচ্ছি। দেখো সবসময় মনে রাখবে গ্রামারের ক্ষেত্রে যখনই কোনো জিনিস বুঝতে প্রবলেম হবে, বুঝতে অসুবিধা হবে, সঙ্গে সঙ্গে তার সম্পর্কে একটি উদাহরণ তৈরি করে নেবে। উদাহরণ দিয়ে তুমি গ্রামারটা খুব সহজেই বুঝে যাবে যে কোনো জিনিস। দেখো কোনো ভার্বের পাস্ট পার্টিসিপেল ফর্ম তার আগে হ্যাভিং যোগ করে অ্যাডজেক্টিভ ও ভার্বের কাজ সম্পূর্ণ করলে। দেখো দ্য কার ড্যামেজ যদি বলতাম, দ্য কার ড্যামেজ, যেরকম আই গট এ রিওয়ার্ড, আমি একটা রিওয়ার্ড পেয়েছিলাম, একটা অ্যাওয়ার্ড পেয়েছিলাম, সেরকম দ্য কার ড্যামেজড, কারটি ক্ষতিগ্রস্ত হয়েছিল, মানে কিন্তু এটা পাস্ট পার্টিসিপেল বোঝাচ্ছে। কিন্তু আমরা কি করছি, পাস্ট পার্টিসিপেল ভার্বের আগে একটা হ্যাভিং যোগ করছি। দ্য কার হ্যাভিং ড্যামেজ, যখনই কারটা ড্যামেজ হয়েছে এটা যখনই বলছি তাহলে নিশ্চয়ই মানে পুরোপুরি ভার্বটা সম্পূর্ণ হচ্ছে না, পুরোপুরি কাজটা সম্পূর্ণ হচ্ছে না, সেহেতু তার সঙ্গে আমাকে আর একটা কাজ অ্যাড করতে হবে, দ্য মেকানিক্স কেম। যখন পুরোপুরিভাবে কারটি ড্যামেজ হয়ে গেছে তারপর মেকানিক্স এসেছে। এখানে কি হচ্ছে, অ্যাডজেক্টিভ ও ভার্বের কাজ একসাথে পূরণ করছে। কখন মেকানিক এসেছে, গাড়িতে ড্যামেজ হয়ে যাওয়ার পর। আশা করছি বোঝাতে পেরেছি। এবারে আসছে ইনফিনিটিভ। ইনফিনিটিভ ভার্ব সম্পর্কে কিচ্ছু মনে জটিলভাবে ভাবার দরকার নেই। ইনফিনিটিভ একটি খুব সিম্পল জিনিস, শুধুমাত্র এই কথাটি মনে রেখে দিবে, ভার্বের প্রেজেন্ট ফর্মের আগে টু বসিয়ে ইনফিনিটিভ করা হয়, বাস ইনফিনিটিভ ভার্ব কমপ্লিট। আর একটি কথা মনে রাখবে, টু যখন আমরা ইউজ করছি, টু এর পর কিন্তু অলওয়েজ মেন ভার্ব হবে, মানে মূল ভার্ব। টু এর পর অলওয়েজ মূল ভার্ব বসবে, কোনো আইএনজি, কোনো পাস্ট ফর্ম, কোনো পাস্ট পার্টিসিপেল, কোনো পারফেক্ট কিচ্ছু বসবে না, শুধুমাত্র মেন ভার্ব বসবে। ভার্বের প্রেজেন্ট ফর্মের আগে বলেই দিয়েছে, দেখো প্রেজেন্ট ফর্ম মানে মেন ভার্বের ফর্মটা, প্রেজেন্ট ফর্মের আগে টু বসে ইনফিনিটিভ করা হয়। আই উইল গো টু সি দ্য ম্যাটার, আমি যাব কি ম্যাটারটা হয়েছে দেখতে। আশা করছি বুঝতে পেরেছো। আশা করছি ভার্ব সংক্রান্ত সমস্ত জিনিস তোমরা বুঝতে পেরেছো, পুরো ভার্বটা। যদি ভার্ব সংক্রান্ত জিনিস বুঝতে প্রবলেম হয় তোমরা কমেন্ট করতে পারো, আমি কমেন্টে রিপ্লাই দেবো। আমাদের ডেসক্রিপশন বক্সে আমাদের চ্যানেলের ইমেল আইডি দেওয়া আছে, সেখানে তোমরা যোগাযোগ করতে পারো, সেখানে আমি রিপ্লাই দেবো। যদি ভালো লেগে থাকে ভিডিওটা অবশ্যই শেয়ার, লাইক এবং সাবস্ক্রাইব করে দিও, কমেন্ট করতে ভুলো না। দেখা হচ্ছে পরের ভিডিওতে।